বলে যায় ওই যে সামনে যে দরজাটা দেখা যাচ্ছে ওটাই হলো তার বাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী দরজায় গিয়ে আওয়াজ ঠক ঠক করে সবাই জানাজা পড়ার জন্য চলে গিয়েছে। একটা ছোট্ট বাচ্চা বাড়িতে, ওই ছোট্ট বাচ্চা তার বাবা তো জানাজা হচ্ছে, বেড়াদার বাড়িতে কেউ নাই, ছোট্ট ছেলেকে বাড়িতে বাবা কান্না করতে দরজা ঠক ঠকের সময় আওয়াজ দিলেন, দরজা খুলে ওই ছোট্ট ছেলেটি দরজা খুলে দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী 6 বছরের বয়স বাড়িতে প্রবেশ করে বলে, বাবু তুমি কান্না করতেছো কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই বাবুটা বলে, তুমি আমার বাবু বলো কেন? তুমি তো একটা নিজেই বাবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তুমি বাবু বলছো, তুমি তো নিজেই একটা বাবু। বলছে তুমি কান্না কেন করছো? কান্না কেন করবে না? যার বাবা মারা যাবে কান্না ছাড়া আর কি করবে? তার কি মুখে খুশি থাকবে? সেটা কি আনন্দ থাকবে? বেড়াদার বলে, আমি কান্না কেন করবো না? আমার যে বাবা মারা গিয়েছে, আমার বাবার জানাজার নামাজ ওই ইরাকের জামে মসজিদের ওখানে হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, বাবা তুমি কি চাও যে বাবু তোমার বাবা ফিরে আসুক? তোমার বাবা জীবিত হয়ে আছে, তুমি কি চাও? ছেলে বলছে, এটা কি আশ্চর্য কথা বলছো? কে চাইবে না তার বাবা আবার ফিরে আসুক? কিন্তু সেটা সম্ভব, সেটা কিন্তু সম্ভব নয়। সে আর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, সে আর আসবে না। আব্দুল কাদের জিলানী বলছে, তুমি একবার বলো তুমি কি চাও? বলে হাত চাই। ওয়াদা? বলে ওয়াদা। বারাদার হযরত আব্দুল কাদের জিলানী বাবা এবার তুমি বাবা ওই বাচ্চার কাছ থেকে চলে আসলেন নিজের বাবার কাছে। আব্বাকে এসে বলে, আব্বা যান আপনি জানাজার যার জানাজা পড়াচ্ছেন এই মেয়েকে আপনি জীবিত করা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, এটা সম্ভব না, ও মারা গিয়েছে, এটা কোনো মতেই সম্ভব না, তার জান আমি আর ফিরিয়ে দিতে পারবো না। বলে কেন? বলে তার জান আজরাইল নিয়ে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল জান নিয়ে চলে গিয়েছে। কিতাবের মধ্যে এসেছে, বারাদার হযরত আব্দুল কাদের জিলানী বাবা রাস্তায় বের হলেন, হযরত আজরাইলের সঙ্গে দেখা হলো। বারাদার কিতাবে এইভাবে এসেছে, বারাদার যখন দেখা হলো আজরাইলকে বলতেছে, তুমি কে গো? আজরাইল বলতেছে, আমি কে? যদি আমি নামটা বলে দেই তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি আজরাইলকে দেখতে পাবেন? আমাদের চোখে নজর পড়বে না, আমরা দেখতে পাবো না। তার কারণ হলো আমাদের ওই ক্ষমতাটা আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কিতাব, মানে কিতাবের নাম এসেছে কিতাবুল ইবার জাওয়ানুল মুক্তাদা ওয়াল খবর ফিল আইয়ামি আযম ওয়াল বারবাল ওয়া সুলতানুল আকবার। এই কিতাবের নাম। এর মুকদ্দমার মধ্যে এই কিতাবটি পড়ানো হয় বিএ সিলেবাসে। যখন আমি মাইন্ডা গড় করে পড়াশোনা করতাম তখন এই মুকদ্দমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছেন যে আমি নাসকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিলেবাসের মধ্যে আছে, আমি কোন থেকে বলছি, নাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আন-নাফসুল বাশারিয়া ফি সালাসাতি আসনাফিন, মানুষের আত্মাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো সাধারণ আত্মা। এক লক্ষ্য করুন, এক ধরনের আত্মা আমাদের সাধারণ আত্মা। আমাদের যে আত্মাগুলো এই সীমাবদ্ধতা, আমরা কিছু বলতে পারবো না। আমাকে যে পিছন থেকে কেউ যদি ঢেল মারে আমি বলতে পারবো যে পিছনে কেউ ঢেল মারে চলে গেল, বা আমাকে মাথাকে ঠোকা মেরে চলে গেল, বলতে পারবো না, শেষ করে দিচ্ছি এটা আমি বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের সাধারণ আত্মা। আরেক ধরনের আত্মা, এখানে আত্মাগুলো ভাগ করছেন লেখক। আরেক ধরনের আত্মা হলো যে অতি সম্মানিত আত্মা, অতি সম্মানিত, আল্লাহ উচ্চ মর্যাদা স্থানে রেখেছেন। সে আত্মাগুলো হলো নবী রাসূলগণের আত্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চোখের পলকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। চোখের পলকে তারা পাথরের ভূপৃষ্ঠের নিচে কি আছে তা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কিন্তু আমাদের নাই। আরেক ধরনের আত্মা হলো আউলিয়া ইকরাম,
পীর বুজুর্গানের দিনের আত্মা অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আল্লাহর খুশি হাসিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কিরামকে এই ক্ষমতা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কিরামকে যে ক্ষমতা দেন, তারা যে অদৃশ্য কিছু দেখাতে পারে, সেটাকে বলা হয় কারামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় কারামাত। আর নবী রাসূলের মাধ্যমে যখন অলৌকিক কোনো ঘটনা ঘটে থাকে, সেটাকে আর কারামাত বলা যাবে না, সেটাকে বলা হবে মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ।